মালাই টিক্কা কাবাব ফাটাফাটি রবিবার। হ্যালো 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 বন্ধুরা, হ্যাপি সানডে। তো আজকে জানো ম্যাচ আছে, ক্রিকেট ম্যাচ। দুপুর কটা থেকে স্টার্ট হবে কিঞ্জল বলবে? দেখো 2:30 থেকে ইন্ডিয়া আর পাকিস্তান ম্যাচ হবে ক্রিকেটে। তো এই কটা দিন ভিডিও দেওয়া হয়নি কারণ একটু আমাদের একটু ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে গেছিলো, একটু ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে না, এই জন্যে। তো আজকে তো শুনলেই ম্যাচ, তো সন্ধেবেলা আজকে একটা স্পেশাল রেসিপি করবো। তো তার জন্যে দেখো এখানে পুরো 600 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা আমি ধুয়ে নিয়েছি, দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখালাম। এবার এই পাত্রতে মিক্সির বোলের মধ্যে একটু ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট করে নেব। দেখো তো দেখো আমার এই পেস্ট রেডি। এবার আমি এটা পুরোটা মাংসের মধ্যে দিয়ে দেব। দেখো মাংসের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এর মধ্যেই পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম, একটু গোলমরিচ, একটু আমার হোমমেড গরম মশলা দিয়ে দেবো। চিকেন মালাই কাবাবের যে মেন উপকরণ একটু ফ্রেশ ক্রিম আমি এটার মধ্যে দিয়ে দেবো। দেখো পরিমাণ মতো ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দেবো। এবার আমি ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দেবো। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যদি ফ্রেশ ক্রিম বা চিজ দিতে না ইচ্ছা করে সেক্ষেত্রে তোমরা দুধের শটটাকেও একটু মিক্সিতে ফেটিয়ে এটা ইউজ করতে পারো। যেহেতু এটা চিকেন টিক্কা মালাই টিক্কা কাবাব, তার জন্য একটু মালাই ফ্লেভার টাইপের আনার জন্যই এগুলো দেওয়া। পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো, নুনটা অল্প করেই দেব। এবার এই সমস্ত উপকরণ যাতে চিকেনের গায়ে সুন্দর করে মাখা হয় তার জন্য আমি একটু একদম অল্প করে 1 চামচের মতো অ্যারারুট দিয়ে দিলাম, বা কর্নফ্লাওয়ারও তোমরা দিতে পারো। এবার আমি এই পরিমাণটা সুন্দর করে মেখে নেব। ₹150 देगा। তো দেখো সন্ধ্যাবেলা চলে এলাম, কিছুটা স্যালাড কুচিয়ে করে নিলাম, আর এখানে শসা লেবু কুচিয়ে নিয়েছিলাম। আর যেই স্টিকের মধ্যে চিকেনগুলো গাঁথবো সেই স্টিকগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডাইরেক্ট ফ্রিজের মধ্যে আমি যে প্যাকেট করে চিকেনটা রেখেছিলাম সেটা নামিয়ে নিয়ে আরেকবার একটুখানি মেখে নিলাম, জাস্ট অল্প করেই একটু মেখে নিলাম। এবার এই কুচনো স্যালাডের মধ্যে একটু লেবুর রস আর একটু গোলমরিচ আর একটু চাট মশলা আমি এটাকে মাখিয়ে রেখে দেবো, আর অল্প একটু বিট নুন। এই পুরোটা দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো, কিন্তু জল ছাড়বে না, সেরকমভাবে মাখিয়ে রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ স্যালাডের জন্য প্রিপারেশান নিয়ে নিলাম। এবার স্যালাড পদ্ধতি কমপ্লিট। এবার চলে আসা যাক নেক্সট স্টেপে। আর অবশ্যই স্যালাডটা আমি একবার একটু চেখেও দেখে নিলাম, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। তো দেখো এবার চলে এলাম, চিকেনটাকে পুরো গেঁথে নিলাম স্টিকের মধ্যে। বুঝতেই পারছো স্টিক দিয়ে কাকে কি ফোটানো যাবে আর কি। তো চলো দেখে নাও, আর একবার একটা স্টিকে আমি চিকেনগুলোকে অল্প অল্প করে গেঁথে নিচ্ছি, যাতে পুরোপুরি উপচে পড়ে না যায় সেরকমভাবে স্টিকগুলো একটু একটু ফাঁকা রাখবো। মোটামুটি 6টা থেকে 7টা চিকেন আমি স্টিকে গেঁথে নিয়ে দেখো পুরো থালা সাজিয়ে নিয়ে সামনে হাজির হয়ে গেলাম। তো এইবার চলো ফ্রাই করার পালা। তো এবার ফার্স্টে আমি দেখো গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি আর অল্প করে তেল ব্রাশ করে নিলাম। এবার চিকেনগুলোকে ডাইরেক্ট আমি ফ্রাই করতে বসিয়ে দেব। জাস্ট অল্প করে একটু বাটার আর একটু তেল একসাথে মিশিয়ে নিয়ে এপিট ওপিট করে চিকেনগুলোকে সুন্দর করে কম আঁচে ভাজতে হবে, যাতে চিকেনের ওপরটা পুড়ে না যায়, আবার ভেতরটাও যাতে সেদ্ধ হয়।
এই পদ্ধতিতে আমি চিকেনের ওপরে একটু অল্প করে আবার বাটার ব্রাশ করে দেবো, যাতে চিকেনের আর একটা পিঠ শুকিয়ে না যায়। আসলে দোকানে যেরকম করে সেরকম সমস্ত কাবাব রেসিপিটা আমরা বাড়িতেই ট্রাই করি, আমি বাড়িতেই পছন্দ করি। দেখো কাবাবটা প্রায় এরকম হয়ে আসছে, আর তর সইছে না। সত্যি কথা বলতে কাবাবটা হচ্ছে ঠিকই, তর সইছে না, যে কতক্ষণে খাবো ব্যাপার। তো চলো কাবাবটা আরেকবার উল্টে পাল্টে এদিক ওদিক সেঁকে নেব। এবার সেঁকা হয়ে গেলে সেটাকে একটু পোড়া ভাব দেওয়ার জন্য গ্যাসের মধ্যে একটু হালকা জালি দিয়ে চিকেনগুলোকে একটু এপিট ওপিট করে হালকা পুড়িয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা এসছে আর কি, মানে কতটা কালার এখানে এসছে বুঝতে পারছি না, কিন্তু আমার করার সময় খুব সুন্দর কালারটা এসেছে। তো এই পদ্ধতিতেই তোমরা পুরোটাই কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো আবার নেক্সট ব্যাচ আমি ভেজে নেব। আবার প্যানেতে একটু তেল ব্রাশ করে নিয়ে আবার দুটো করে চিকেন সেটার মধ্যে ছেড়ে দেবো, 2 কি 3টে, যেরকম তোমাদের প্যানের আকার হবে সেরকমভাবে চিকেনটা ছেড়ে দেবে। আমি আমার প্যানে 3খানা চিকেন একসাথে ছাড়তে পারবো। আবার চিকেনগুলোকে সুন্দর করে ফ্রাই করব। অবশ্যই আবার একবার বলে দিই, চিকেনগুলো ফ্রাই করার সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখবে, কারণ ওপরটা পুড়ে গেলে ভেতরটা কাঁচা থাকবে, সেরকম হলে ভালো লাগবে না। আর আমি আমার দইয়ের মিশ্রণটা একটু চিকেনের গায়ে দিয়ে দিচ্ছিলাম, যাতে সুন্দর লাগে আরও, আর বাড়তিটা ফেলা না যায়, সেটাও হচ্ছে কথা, কারণ সব সময় তো প্রিপারেশন সমান হয় না। আর দেখো ওপর থেকে অল্প একটু করে বাটারও আমি ব্রাশ করে দিয়ে যাচ্ছি সেই থেকে। আর দেখতে তো মানে খুবই লোভনীয় হচ্ছে। তো বুঝতেই পারছো বাড়িতে করা হোমমেড জিনিস কতটা টেস্টি হয়, এর স্বাদের কোনো ভাগ হবে না সত্যি কথা বলতে। আর আমি তো এদিকে ওয়েট করছি, আর আমি গরমে ঘেমে একাকার হয়ে যাচ্ছি, তার সাথে এই কাবাবের যে স্মেল এসছে, উফ কি বলবো। তো দেখো কাবাবগুলোকে এপিট ওপিট করে লালচে করে হালকা ব্রাউনিশ করছি, এপিট ওপিট করে ভাজছি। আর দেখতেই পাচ্ছ যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম, অবশ্যই খুব ভালো হয়েছে খেতে, নিজেরটা নিজেই বললাম। আর দেখো অবশ্যই দেখিয়ে দিলাম গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো আছে, দেখিয়ে দিলাম গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখবে। এইভাবে ওয়েট করে 5 মিনিট করে চিকেনটা ভেজে নেবে। তো দেখতে থাকো এইভাবে। রবিবারে এত অসাধারণ রান্না, মানে রবিবারের সন্ধ্যেটা দেখো এই কাবাব দিয়ে আজকে স্টার্ট করলাম। কাবাবি আড্ডা। বাবা সে কিন্ডল হাঁ করে দেখছে, আমার দিকে খেলা চলছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। এবার কিঞ্জল রায়টা দেবে আমাকে, ফাইনাল রায়। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं मेल्टिन माउथ नहीं दिखाऊंगा। চিকেন মালাই টিক্কা কাবাব, এই যে মালাই চিকেন মালাই টিক্কা কাবাব, ফাটাফাটি রবিবার। এবার আমি একটু দেখি। নিজে খেয়ে কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। মারাত্মক হয়েছে। আমি যেরকম করে করলাম তোমরা ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবে, দিয়ে করবে। যাদের ওভেন আছে তারা তো করে নিতেই পারো, কিন্তু আমার নেই, আমাদের মতন অনেক বন্ধুরেরই নেই, তাই আমার এই পদ্ধতি। কি করব, রাস্তায় কিনতে খেতে গেলে এক হচ্ছে সময়, এক হচ্ছে প্রচুর দাম, তার জন্যে ঘরে করো, ফ্রেশ জিনিস দিয়ে করো, দারুণ লাগবে। তো চলো আমার মতন পদ্ধতি ফলো করে করো, আর অবশ্যই কমেন্টসে জানিও কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি, পরে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা।